যাচ্ছি, তারা অনেকেই এখানে নাই, কিন্তু তারা আমার প্রতি বিশ্বাস রেখে যে অনুষ্ঠানটি আয়োজন করেছেন এবং এই সহযোগিতা আমাকে করেছেন, আপনারা ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহর পক্ষ থেকে যা যাই বলুক, আপনার নিয়ত যদি সহি থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ পাক সাহায্য করবে। অতএব আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে আমার যে দুইটা বাচ্চা আবেদন করা হয়েছে তাদের জন্য দোয়া করবেন এবং বাকি যে বাচ্চাগুলো আছে আল্লাহ যেন এরারে সহি সালামতে তাদের সিনারে যেন আল্লাহ প্রশস্ত করে দেন। আমরা সকলে দোয়া করবেন। দুজন ছাত্রদের হাতে দিচ্ছে মুফতি জাকারিয়া মাদ্রাসা থেকে আমরা খুশি হয়ে যাচ্ছি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাদ্রাসা। তো আমরা সবাই আজকে মনে মনে আশা নিতাম আমাদের একটা বাচ্চা হাফেজ হয়, আপনাদের একটা বাচ্চা হাফেজ হয়, আমাদের একটা ভাই হাফেজ হয়, আমাদের একটা পাটনা হাফেজ হয়। কিংবা কি আমরা চাই কি চাই না? তাহলে ওই পরিবেশে থাকতে দিব, মাদ্রাসার দিকে কি আর করতে দিব, আলে ওলামা তারাও করতে দিব, হাফিজি ছাত্রদেরকে লজিং খাওয়াই দিব। কিংবা কি পাল্লা যেন ওই মাদ্রাসাকে এবং দুইজন আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের সামনে হাফেজ সারওয়ারকে পাগড়ি প্রদান করছেন আজকের মাহফিলের প্রধান অতিথি জালাল শাহ কাদরি সাহেব। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর যার বড় লজিং খাইছেন আমার ভাই মোহাম্মদ ইয়াদুল্লাহ মিয়ার ঘর থেকে খানা ফিরা করে সে হাজির হয়েছে। আল্লাহ যেন ইয়াদুল্লাহ ভাইকে কবুল করেন। সবাই বলি আমিন। সবাই সালাম দিচ্ছে। এখন আপনাদের সামনে আলহামদুলিল্লাহ এখন আমাদের হাফেজ দ্বিতীয় নম্বরের বিশেষ অতিথি এবং আমাদের দেশের স্থানীয় আলেম ওলামারা সম্মিলিতভাবে পাগড়ি প্রদান করে দিচ্ছেন হাফেজ রেহান আহমদ। সবাই করি আমরা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা নওয়ারি ভাই বলছি আলহামদুলিল্লাহ। বলি মারহাবা, মারহাবা, মারহাবা। আমরা খুশি না বেজা? আজকে আমরা অত্যন্ত ভাগ্যবান। কাশীপুর নূরে মদিনা হিফজুল কোরআন সুন্নি মাদ্রাসা থেকে দুইজন ছাত্র পবিত্র কোরআনের হাফেজ হয়েছে। আমরা খুশি না বেজা? কোরআন শরীফ এমন একটি কোরআন, আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, ত্রুটি নাই। এই কালামুল্লাহ শরীফ যারা হেফজ করেছেন তাদের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কোরআনকে মজুদ রাখবে। ঠিক কিনা বলেন? পৃথিবীর জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব রয়েছেন। সমস্ত কিতাব পুড়ে যাবে, দুনিয়ার লাইব্রেরি পুড়ে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজদের সিনার মধ্যে এমন একটি বরকত, এমন একটি মর্তবাওয়ালা কোরআন দিয়েছেন, দুনিয়ার সমস্ত কিতাব পুড়ে গেল, হাফেজদের মাধ্যমে কোরআনকে আল্লাহ মজুদ রাখবে। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা নূরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি জাকারিয়া আহমদ, তার পক্ষ থেকে হাফেজ রেহানের নানা সুরত আলী মিয়াকে ক্রেশ উপহার দিচ্ছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কিতাব 2 নম্বর হলো সারওয়ারের বাবা, তার অভিভাবক হিসেবে তার বাবার একটা। আলহামদুলিল্লাহ। সারওয়ার হাফেজ মুফতি
জাকারিয়া আমাদের পক্ষ থেকে হাফেজ সারওয়ারের বাবাকে ক্রেস্ট প্রদান করছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। কত সুন্দর পরিবেশ দেখেন, ঠিক না বেটি? আমরা চাই প্রতি বছর যেন ওই মাদ্রাসা থেকে একজন, দুইজন, তিনজন হাফেজ বাইর হয়। ঠিক আছে, কেউ এসে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমি শেষ করি। আমরা সবাই খুশি না বেজা? আর জোরে বলুন খুশি না বেজা? আমরা অত্যন্ত খুশি, অত্যন্ত ভাগ্যবান যে আজকে কাশীপুরের মধ্যে হিফজুল কোরআন মাদ্রাসা থেকে দুইজন ছাত্র হাফেজ কোরআন হচ্ছে। খুশি না বেজা? কি করে পূর্বে কোরআন আগুনের ওঠে, আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। ঠিক কিনা বলেন? কি করে পূর্বে কোরআন আগুনের ওঠে, বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। ও তারা সাফায়া বাঁচাইবে ইসলামের ঈমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সবাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলে? এই কোরআন কারীম হাফেজদের সিনাকে কবরে পর্যন্ত, মাটি পর্যন্ত খাইতে পারবে না। ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুন পর্যন্ত হাফেজদের সিনাকে জ্বালাইতে পারবে না। ঠিক কিনা বলেন? একজন হাফেজ যখন কবরের পাশ দিয়ে যাবে 40 দিন পর্যন্ত কবরে আযাব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আলাদা আছে, উনি আইলে ওনারটা তারা বলেন মারহাবা। নারায়ে তাকবীর।